আজকে আমরা অনুশীলনী 5.2 এর 14 নম্বরের 4 নম্বর অঙ্কটা করব। ছ এবং হচ্ছে আমরা বর্গীয় জ এবং ঝ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 4টা অঙ্ক, আপনারা সকলে আমার পাশে থাকেন। চলুন শুরু করা যাক। তো এখানে বলা আছে 14 নম্বরে ভাগ করো। তো এখানে বলা আছে 4 নম্বরে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার, তারপরে এখানে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব বাই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাকে সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এটাকে পরিবর্তন করে নিব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে, লিখে দিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু চিহ্ন দিয়ে এটা উপরের দিকে চলে যাবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার আছে। তো এটা আমরা কিউবের সূত্র ভেঙে নিব। তো বিশ্লেষণে কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার, নিচে কি আমাদের এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু কি আমাদের এখানে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে বাংলা কী হবে এক্স প্লাস ওয়াই, আমাদের এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে এবং নিচে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার। লক্ষ্য করা যাচ্ছে এই যে এই অংশটুকু কাটাকাটি চলে যাবে, এই অংশটুকু এবং এই অংশটুকু কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে কি আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই এবং থাকবে কি এক্স মাইনাস ওয়াই, দুইটা এক্স মাইনাস ওয়াই একলগে থাকলে কি হয়ে যায় এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। এখন আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে 6 নাম্বার। এখানে বলা আছে এ কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে এ মাইনাস বি ভাগ হচ্ছে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, এ কিউব প্লাস বি কিউব এ মাইনাস বি ইন্টু দিয়ে দিব এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত আমাদের এখানে বি স্কোয়ার হয়ে গেল। এখন আমরা কি করব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র করব। তাহলে এখানে এ প্লাস বি হোল, আমাদের এখানে যে এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্র আছে সেটা বসাবো। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, এখানে আমাদের এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত আমাদের এখানে বি স্কোয়ার, নিচে কি হবে আমাদের এ মাইনাস বি হবে ইন্টু কত হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি এবং নিচে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত আমাদের এখানে বি স্কোয়ার। তাহলে আমাদের এই অংশটা কাটাকাটি চলে যাবে, এ মাইনাস বি কি কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কি থাকবে এ প্লাস বি, এখানে কি আমাদের এ প্লাস বি সমান সমান কি হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তার পরবর্তী অঙ্কটা হবে, এখন যে অঙ্কটা দেখবো আমরা সেটা হচ্ছে বর্গীয় নাম্বারটা কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এবং দেওয়া আছে কি এখানে দেওয়া আছে আমাদের এখানে বাই হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 4 ভাগ হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস 16, এখানে এক্স কিউব যদি আমি ভুল না হই, সরি আমার এখানে এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে আমাদের কত দেওয়া আছে 2 দেওয়া আছে। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা কী করতে পারি, এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে হবে কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে কি আমাদের 2। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে আমাদের 12, নিচে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু দিয়ে দিব। তাহলে এটা উল্টায় দিকে যাবে, তাহলে এখানে কি হবে 3x প্লাস হচ্ছে 2 এবং হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত আমাদের এখানে 16। তো এগুলো সমাধান করার জন্য দেখা যাচ্ছে আমরা এখান থেকে কি করব উৎপাদক বের করতে পারবো, অর্থাৎ এই রাশি থেকে বীজগণিতিক রাশি থেকে আমরা কি করতে পারবো উৎপাদকের বিশ্লেষণ বের করতে পারবো। তো আমরা লক্ষ্য করি, তাহলে আমরা জানি, আমরা আশা করি সবাই আমরা উৎপাদক বিশ্লেষণ জানি। এখানে উৎপাদক বিশ্লেষণ কি হবে 4x মাইনাস 3x প্লাস কত আমাদের 12, নিচে কত হবে এক্স স্কোয়ার, এই চারটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার হিসাবে, আমরা 2 স্কোয়ার লিখে দিলাম। তারপরে ইন্টু দিয়ে দিলাম, ইন্টু দেওয়ার পরে এখানে কি করব আমরা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আছে, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস হচ্ছে কত আমাদের 2, এখানে এক্স স্কোয়ার মাইনাস এই 16 আছে, এটাকে আমরা 4 স্কোয়ার লিখতে পারি। এখন এখান থেকে আমরা কমন নিতে পারি, কি কমন নিব এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে x মাইনাস 4 হবে, এখান থেকে আমরা মাইনাস 3 কমন নিতে পারি, x মাইনাস কত হবে 4 হবে, নিচে কি হবে নিচে হবে আমাদের x প্লাস 2, আমাদের এখানে x মাইনাস কত 2, এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল। ঠিক তেমনিভাবে এখান থেকে কমন যাবে এক্স মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন যাবে, তাহলে এখানে কি এক্স মাইনাস 2 এবং নিচে কি হবে নিচে হবে এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস এ এক্স মাইনাস বি, মানে কত হবে আমাদের 4 হয়ে যাবে। তারপরে এখান থেকে কী কমন নিতে পারবো এক্স মাইনাস 4 কমন নিব, এখানে আমরা এক্স মাইনাস 3 কমন নিব, নিচে কি থাকবে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এখানে কি থাকবে আমাদের এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, এখানে থাকবে কি এক্স প্লাস 4, এখানে কি হবে এক্স মাইনাস 4।
তাহলে এই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কারাগারে চলে যাবে, এই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বি কারাগারে চলে যাবে। তাহলে থাকবে কি, তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি, আমাদের এক্স মাইনাস ওয়ান, এবং নিচে থাকবে এক্স প্লাস টু এবং কি আমাদের এক্স প্লাস ফোর। তাহলে এটাই হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা একটু লক্ষ্য করি এবং খেয়াল করি ভালো করে। এখানে কি বলা আছে, এখানে আমাদের সেম, আমাদের কি করতে হবে, এটাকে আমরা ভাগ চিহ্নটাকে আগে গুণ চিহ্নে রূপান্তর করি, দেন আচ্ছা আমরা কি করব, সামনের দিকে ক্যালকুলেশন আমরা শুরু করব। তো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস হচ্ছে 56 উল্টায় গেল, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে 13x প্লাস হচ্ছে কি আমাদের এখানে 14 না 40। তাহলে এর সমাধান করার জন্য আমরা কী করবো, আমরা এখানে মিডিল টার্ম করে দিতে পারবো। এখানে কি আছে এক্স স্কোয়ার, আমরা মিডিল টার্ম কী করতে পারবো, আমরা এমন দুটা সংখ্যা নিব যাদের কি, যাদের যোগ বিয়োগ হবে কি -1, মানে হচ্ছে 1 হবে, আর হচ্ছে আমাদের এখানে কি হবে, তাদের গুণফল হবে 30। তাহলে লক্ষ্য করি, তাহলে 6x প্লাস যদি 5x দিই, তাহলে যোগ বিয়োগ করলে আমাদের এখানে -xই থেকে যাবে, এবং গুণ করলে কি হবে, আমাদের এখানে 5 এবং 4 গুণ করলে আমাদের 5 এবং 6 গুণ করলে আমাদের এখানে 30 হবে। তাহলে আমাদের এখানে 13। আমরা আশা করি এইগুলো মেরিলটা আমরা খুব ভালো করে পারার কথা, 6 এবং 7 আমরা এগুলো শিখে এসেছি। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে যদি 36টাকে আমরা কল্পনা করি, 36কে আমরা লিখতে পারি 6 স্কোয়ার হিসেবে, ইন্টু দিয়ে দিলাম। এখানে আমরা লক্ষ্য করি, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, মাইনাস কত আমাদের 56 আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8x মাইনাস 7x মাইনাস কত আমাদের 56 লিখতে পারি। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে 13 আছে, এখানে 40 করতে হবে। তাহলে এখানে 8x প্লাস হচ্ছে আমাদের 5x প্লাস কি আমাদের এখানে 40। আশা করি আমরা মিডিল টার্মগুলো খুব ভালো করে আমরা শিখেছি বা আমরা পারি। তাহলে এখান থেকে কমন যাবে x মাইনাস 6, এখান থেকে 5 কমন যাবে, এখানে x মাইনাস 6, নিচে কি হবে x প্লাস 6, x মাইনাস 6 কেন হবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি আমি ধরে নিই, বা হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধরে নিলে ওয়াইটা হচ্ছে 6, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, দ্যাট মিনস এক্স প্লাস 6 এক্স মাইনাস কি 6 একটু লিখে দিলাম। এখানে কি হবে এক্স প্লাস 4, সরি এক্স প্লাস 8 মাইনাস হচ্ছে আমাদের কত হবে, আমাদের এখানে এক্স প্লাস 8, নিচে কি হবে এক্স প্লাস 8 প্লাস হচ্ছে 5 কত করলে আমাদের কমন নিলে এক্স প্লাস 8 হয়ে যাবে। তাহলে এখানে এক্স প্লাস 6 এক্স মাইনাস 6 আমরা পাবো কমন হিসেবে, এক্স প্লাস 5 হয়ে গেল এখানে। তাহলে আমাদের এখানে এক্স প্লাস 6, এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 8, আমাদের এখানে এক্স মাইনাস 8 এক্স প্লাস 8, আমরা এটা পাবো কি এক্স প্লাস 5। তাহলে এখানে এক্স প্লাস 5 এক্স প্লাস কারাগারি চলে গেল, এক্স প্লাস 8 এক্স প্লাস 8 কাটাকাটি চলে গেল, এক্স মাইনাস 6 কি হলো কাটাকাটি চলে গেল। তাহলে কি উত্তরটা হবে, থেকে যাচ্ছে এক্স মাইনাস 7 এক্স প্লাস কি 6। তাহলে এটাই হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।